নাউন বা প্রোনাউনের সংখ্যার উপর ভিত্তি করে সাবজেক্ট দুই প্রকার, এটা তোমরা সবাই জানো। একটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেটি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আরেকটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ যেটি একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় এরকম সাবজেক্ট কি দ্বারা তৈরি হয়? সিঙ্গুলার প্রোনাউন যেরকম আই, ইউ, হি, শি, ইট ইত্যাদি দ্বারা। আবার সিঙ্গুলার পারসন বা থিং দিয়েও সিঙ্গুলার সাবজেক্ট তৈরি হয়। এরপরে দেখো আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোও কিন্তু কি আমরা সিঙ্গুলার হিসেবে গণ্য করি। এরপরে দেখো জেরান্ড, যেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেই জেরান্ডকেও আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। আর এই সিঙ্গুলার হওয়ার কারণে দেখো এখানে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করছি। এরপর দেখো প্রপার নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে সেগুলোও কিন্তু কি সিঙ্গুলার। তো প্লুরাল সাবজেক্ট কিভাবে তৈরি হয়? প্রথমত প্লুরাল যে প্রোনাউন গুলো আছে যেমন উই, দে, ইউ এটসেট্রা এগুলো দ্বারা। এরপরে রেগুলার যে প্লুরাল আছে অর্থাৎ বুক থেকে বুকস, পেন থেকে পেন্স। এরপরে দেখো কম্পাউন্ড সাবজেক্টস অর্থাৎ এন দিয়ে যুক্ত একাধিক নাউন, যেরকম রিনা এন্ড মিনা আর প্লেইং। এখানে আমরা রিনা এন্ড মিনা দুইজন থাকার কারণে এখানে আর দিছি, আমরা চাইলে ইজ দিতে পারবো না কারণ এখানে দুইজন আছে। এরপরে দেখো কোয়ান্টিফায়ার্স দিয়েও কিন্তু আমরা প্লুরাল সাবজেক্ট বানাইতে পারি, যেরকম ফিউ, মেনি, সাম, আ লট অফ এটসেট্রা। উদাহরণস্বরূপ দেখো মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট।